চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই আর আগে সাইকেলটির লুক কেমন ছিল আর ইলেকট্রিক সাইকেল রূপান্তরিত হওয়ার পর ফাইনাল লুকটি কী আসে, কেমন লাগবে, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। তো চলো চলো একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, প্রথমে আমি হাফ মোটর থেকে আসবো। দেখো, হাফ মোটরটি সেট করবার জন্য এই অসারটা আমাকে বানাতে হয়েছে, আর এদিকে এই ফ্রির ভিতরে একটা অসার আছে, সেটাও আমাকে বানাতে হয়েছে, নাহলে সাইকেলটি অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হচ্ছিল না। আর এটাও বানাতে হয়েছে আমাকে, এই অসারটাও। আর এছাড়া যে স্ট্যান্ডটা আছে, সেই স্ট্যান্ডটা যেহেতু হাফ মোটরের অনেকটাই বড় আর এটা ছোট, আর তাছাড়াও জায়গাও অনেক কম ছিল, এই জন্য স্ট্যান্ডটা পরিবর্তন করে এখানে সেট করে দিয়েছি। এটা লাইফ টাইমের জন্য, পরবর্তীতে হলেই অন্য যে কোনো স্ট্যান্ড সেট করতে পারবে, তার জন্য আর এক্সচেঞ্জ করতে হবে না। আর এটা যেটা কালি পড়েছে, এটা আমি রং করে দেবো। এরপরে আসি এই বক্সটিতে, যেটা আগের দিন রেডি করা আমি দেখিয়েছি। তো এখান দিয়ে সব ওয়্যারগুলো বেরিয়ে আছে, ঠিক এটা আমাদের পায়ের নিচে থাকবে, এখানে এটা সেট হয়ে থাকবে। আমার জন্য এই দেখো এই ক্ল্যাম্পটা ইউজ করেছি আমি, আর নিচে একটা এক্সট্রা ক্ল্যাম্প দেওয়া আছে, এটা কাস্টমার চাইলে পরবর্তীতে এটা লাগাতে পারে। তাও দেখো আপনার ব্যাটারিটা কি দারুণ সেট হয়েছে। যে লুকটার জন্য তোমরা অপেক্ষা করছো আর যেটা সবাই দেখাতে বা দেখতে ভালোবাসে, সামনের লুকটা দেখো কতটা চেঞ্জ হয়েছে। ব্রেকটা চেঞ্জ হয়েছে, এটা হর্নের আছে, আর এটা লাইটের আছে, আর এই ডিসপ্লেটা পেয়ে যাচ্ছ কনভার্টার কিটের সাথে, যেটা ফুল ডিজিটাল ডিসপ্লে। এটা শুধু স্পিড না, আপনার ব্যাটারির পাওয়ারটাও শো করবে এটাই। আর এখানে বসেছে 1 2 3 গিয়ার বা 1 2 3 স্পিড মোড, যেটা পেট্রোল গাড়িতে গিয়ার সিস্টেম থাকে, সেটা এখানে স্পিড মোড হিসাবে চলে এসেছে। ব্রেকটা এখানেও নতুন বসেছে, এটা থ্রটাল বা অ্যাক্সিলারেটর যেটা বলে সেটা পেয়ে যাচ্ছে। আর এর সাথে ডিসপ্লে আর থ্রটলের সাথে একই সাথে দেখো কি লকটাও এখানে দেওয়া আছে। যে লাইটটা বলবে, লাইটটা এখনও বসায়নি, রেডি করতে হবে আমাকে। তো ফাইনাল লুক এখন রেডি আছে, গাড়ি 80% রেডি আছে, 20% কাজ বাকি, শুধু ওয়ারিংয়ের কাজটা বাকি। তো চলো আমরা এই কাজটি সেরে নিই। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সাথে থেকো। এটা রেডি করতে কত খরচ পড়ছে আমি অবশ্যই বলে দেবো। এই যে ব্যাটারিটা আছে লিথিয়াম ব্যাটারি, এটা 1 বছরের গ্যারান্টি আছে দাদাভাই বলে দিই, আরও 2 বছরের ওয়ারেন্টি বা সার্ভিসিং করিয়ে নেওয়া যাবে কিছু পয়সার মাধ্যমে। সেটা ব্যাটারিটা দেখতে ছোটো হলো, এটা হেভি পাওয়ারের ব্যাটারি আছে, লিথিয়াম আয়নের ব্যাটারি। তো চলো ভিডিওটা শেষ করি আমরা যত তাড়াতাড়ি পারি, দেখি আর কী কী কাজ করতে হয় আমাকে। তো এই যে ফাইনাল সাইকেলের লুকটা দেখতে পাচ্ছি তোমরা, কেমন লাগছে। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে দেখো। সবার শেষে আমি প্রাইসটা বলবো কত পড়ছে এটা করতে। আপনাদের 45 থেকে 50 কিলোমিটার ব্যাটারি দিয়ে হাফ মোটর দিয়ে ফুল কনভার্টার কিট কত পড়ছে, আমি ওটা একবার শেষে আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধু, তোমরা দেখো আমি রিলটা ফাইনালি আর ছাড়তে পারছি, কাল ছাড়তে পারিনি, কারণ ওয়ারিং কাজ করার সময় যে ভিডিওটা হয়েছিল সেটা অনেক লং হয়ে গেছিলো, আমার সফটওয়্যারে ওটা নিতে পারিনি। তো যেহেতু গাড়িটা আগেই দেখিয়েছি আর বিস্তারিত কিছু দেখাবো না। তো গাড়িটা 45 থেকে 50 কিলোমিটার রান করবে, আর গাড়িটার লুক দেখছো কেমন লাগছে। এটা গাড়ি ছাড়া ফুল কিট দিয়ে আপনাদেরকে 15,500-এর মধ্যে কমপ্লিট হবে। গাড়ি আমি আজ এখন চালিয়ে দেখাবো না, কাল সকালে নিয়ে যাবে। তো তার আগে পারলে অবশ্যই একটা স্ট্যাটাস দিয়ে দেবো আমি। ওইখানে তো এই মাপটা পড়ে আছে, এটা এখানে আঠা বা গুঁড়ো দিয়ে এটা আটকে যাবে, যাতে ফুল বৃষ্টি বা জল থেকে এটা নিরাপত্তা পায়। আর এটাও আপনাদেরকে দেখেছি, নতুন ব্যাটারি এসেছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা ফুল চার্জ হচ্ছে, রেড লাইট চলছে। তো ফুল চার্জ হয়ে গেলে এটা গ্রিন লাইট জ্বলবে, চার্জ হচ্ছে, ওটা ডিসপ্লেতে দেখাচ্ছে এখন। তো লিথিয়াম আয়ন ব্যাটারি 15 অ্যাম্পিয়ার 24 ভোল্ট, এটা রেডি হবে। এই ভিডিওটাও আমি করবো, এটা বিএমএস আছে, খুব ভালো বিএমএস। তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা, তোমরা সাপোর্ট না করলে আমি পুরো কাজটি করে আমার ভিডিওটা রিল করে আবার এটা এডিটিং করে তারপরে তোমাদের কাছে ছাড়তে হয়, যাতে তোমাদের দেখতে ভালো লাগে বা দেখতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এটা একটা গাড়ি বানিয়ে দিয়ে ফুল কনভার্টার কিট, ব্যাটারি, লাইট, থ্রটাল, ডিসপ্লে, কি লক, স্পিড সেন্সার ইত্যাদি আরও যা যা লাগে পুরো কমপ্লিট করে দিয়ে এটা 15,500 পড়ছে। এটা 45 কিলোমিটার থেকে 50 কিলোমিটার রান করবে, আর চালানোর পরে নির্ভর করে ইলেকট্রিক ভেহিকালস অনেকটা, আপনার এটা 50 থেকে 60 কিলোমিটার মধ্যে রান করা যেতে পারে। এদিকে দেখো 3 স্পিড মোড আছে, এই স্পিড অনে আপনারা যখন রান করবেন তখন আপনাদের মাইলেজটা বেশি দেবে। আরও জানতে হলে তোমরা কমেন্ট করো, আমি যতটা সাধ্য তোমাদের সাথে আলাপ আলোচনা বা পরামর্শ করবো। কারোর কোনটা লাগলে আমাদের সাথে শেয়ার নিচে দেওয়া আছে, তো নিচে আমার নাম্বারটি দেওয়া আছে, আপনারা ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। এই বলে আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, ভিডিওটা পুরো দেখার জন্য